বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর তারকা জিমিন এবং কোরিয়ার অভিনেত্রী সং দা ইউনের প্রেমের গুঞ্জন এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন জানি আসলে কি এটা সত্য নাকি শুধুই গুজব। কোরিয়ান সংবাদ মাধ্যম মানি টুডের খবরে বলা হয়েছে, জিমিন এবং সং দা ইউনের মধ্যে অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গণমাধ্যমটির তথ্য অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে জিমিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময়ই এই সম্পর্কের শুরু। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি, অল্প কিছুদিনের মধ্যেই সম্পর্কের অবসান ঘটে। সাম্প্রতিক সময়ে সং দা ইউন তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে জিমিনকে লিফট থেকে বের হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শোনা যায়, তুমি কি জানো আমি আসছি। আর এই ভিডিওটি ঘিরেই নতুন গুজব শুরু হয়, যদিও পরে জানা যায় এটি পুরনো ফুটেজ। 2022 সাল থেকে দুজনের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে চলছিল নানা ধরনের জল্পনা কল্পনা। সেই সময় সং দা ইউনের কিছু সোশ্যাল মিডিয়ার পোস্ট জিমিনের ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত করেছিলেন, পরে অবশ্য তা মুছে ফেলেন। সং দা ইউন 2025 সালের শুরুর দিকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন, যারা বার্নিং সান কেলেঙ্কারির সঙ্গে তার নাম জড়িয়ে এবং জিমিনের সঙ্গে তার সম্পর্কের গুজব ছড়িয়েছিল। সেই সময় সং স্পষ্ট জানিয়েছিলেন, সবকিছুই আমার দোষ নয়, আমি অভিযুক্ত নই। জিমিনের এজেন্সি হাইবো নতুন করে নিশ্চিত করেছে, শিল্পী এবং সং দা ইউন একে অপরের প্রতি তাদের অনুভূতির উপর ভিত্তি করে অতীতে সম্পর্ক তৈরি করেছিলেন। তবে তা অনেক বছর আগে। বর্তমানে দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই। আর তাই ভক্তদের মধ্যে অনেকে আবার মনে করছেন শিল্পীর সৃজনশীল কাজ তাদের ব্যক্তিগত জীবনের প্রতিফলন। তবে হাইব স্পষ্ট জানিয়েছে, জিমিন এবং সং দা ইউনের সম্পর্ক এখন অতীত। বর্তমানে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত নন। যদিও সোশ্যাল মিডিয়া এবং পুরনো ফুটেজে নতুন গুজব ছড়ানো হচ্ছে, তবে সত্যিটা খুবই সহজ, আর তা হলো জিমিন এবং সং দা ইউনের সম্পর্ক এখন অতীত। সময়ই জানাবে তাদের ভবিষ্যৎ কেমন হবে। তবে ভক্তদেরও আপাতত মনে রাখা প্রয়োজন যে যাই হোক না কেন, শিল্পীদের ব্যক্তিগত জীবনের সম্মান রাখাও কিন্তু জরুরি। আপনি কি এ বিষয়ে একমত? মতামত জানাতে পারেন কমেন্টে। বিনোদন জগতের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।